আসসালামু আলাইকুম বন্ধুরা, এই আইপিএসটি আমাদের কাছে নিয়ে আসছে। তো আজকে আমরা দেখবো যে আইপিএসটির কী সমস্যা হয়েছে। প্রথমে আমরা ব্যাটারি লাইনটি লাগিয়ে নিব। দেখা যাচ্ছে এখানে ডিসপ্লে আসতেছে না, ঝামেলা করতেছে। তো চলুন আইপিএসটা সাথে সাথে খুলে ফেলি। এখন আবার ডিসপ্লে আসছে, তো অন করে দেখি কি অবস্থা। ইনভার্টার অন হয়েছে, আউটপুট লাগিয়ে দেখি। কেন দেখতে পাচ্ছেন আউটপুট বের হয়েছে। এখন কারেন্টের লাইন দিলে বোঝা যাবে কি সমস্যা। মনে হচ্ছে এটাই এই আইপিএসটার সমস্যা, কারেন্টের লাইন পাচ্ছে না। ফিউজগুলো প্রথমে আমরা চেক করে নেই, ফিউজগুলো ঠিক আছে কিনা। এখানে লেখা আছে আউটপুট ফিউজ, ইনপুট ফিউজ। ইনপুটটা চেক করলেই বোঝা যাবে। এখানে দেখা যাচ্ছে কাটেনি, কিন্তু মিটার দিয়ে মাপ দিলে বোঝা যাবে। তো বন্ধুরা, মিটার দিয়ে মাপ দিয়ে দেখতে পারলাম উপরে দেখাচ্ছে যে কাটেনি, কিন্তু মিটার দিয়ে মাপ দিয়ে বুঝতে পারলাম যে ফিউজটি কেটে গেছে। ফিউজটি চেঞ্জ করলেই বোঝা যাবে আইপিএস ঠিক আছে কিনা। আরেকটা ফিউজ লাগিয়ে নিলাম। এখন কারেন্টের লাইন দিলেই বোঝা যাবে যে কি সমস্যা। হ্যাঁ, কারেন্টটি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। এবং কি এখানেও শো করতেছে যে দেখতে পাচ্ছেন এসি ইন 205 ভোল্ট 4 এম্পিয়ার। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন।